আরবের বুকে সেই সময়টা ছিল অন্ধকারাচ্ছন্ন। মক্কার মানুষ ছিল অজ্ঞতার জালে আটকে থাকা। তারা কাঠ পাথরের মূর্তিকে উপাসনা করত, আল্লাহর একত্ববাদ ভুলে গিয়েছিল, আর মানুষের ওপর জুলুম করা যেন প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। এমন সময়ে আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠালেন মানবজাতির জন্য রহমত হিসেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবন নানা অলৌকিক ঘটনার সাক্ষী। তার জন্ম থেকেই আল্লাহর বিশেষ রহমত তাকে ঘিরে রেখেছিল। শিশু বয়সেই তার জীবন ছিল অন্য সবার থেকে ভিন্ন। দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাকে যখন লালন পালন করছিলেন, তখন থেকেই তার চারপাশে আল্লাহর রহমতের বারিধারা নেমে আসে। হালিমা সাদিয়ার ঘরদ্বারে যে দুর্ভিক্ষ আর দারিদ্র্য নেমে এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে আসার পর থেকে ঘরে বরকত নেমে আসে। ছাগলগুলো দুধে ভরে যায়, শুকনো জমিতে ঘাস জন্মাতে থাকে, আর মানুষ বিস্মিত হয়ে তাকিয়ে দেখে এই শিশু নিশ্চয়ই আল্লাহর বিশেষ বান্দা। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তেমন ছোট, প্রায় 6 বা 7 বছর বয়স হবে। একদিনের ঘটনা, হালিমা সাদিয়া তাকে নিয়ে মরুভূমির পথে যাচ্ছিলেন। চারপাশ নীরব, গরম হাওয়া বইছে, দূরে পাহাড় আর বালুকাময় টিলা। হঠাৎ তারা দেখতে পেলেন সামনে এক ভয়ঙ্কর দৃশ্য। একটি বিশাল সিংহ পথ আটকে দাঁড়িয়ে আছে। মরুভূমির সিংহরা অত্যন্ত ভয়ঙ্কর আর হিংস্র হয়। তারা খুব সহজে কাউকে আক্রমণ করে বসে। হালিমা সাদিয়া ভয়ে কাঁপতে লাগলেন। তিনি জানতেন যদি সিংহ আক্রমণ করে তবে তিনি কিছুই করতে পারবেন না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে কোনো ভয় ছিল না, বরং তার চোখে ঝলমল করছিল এক অদ্ভুত সাহস। মনে হচ্ছিল তিনি জানেন আল্লাহর সাহায্য তার সাথে আছে। হালিমা সাদিয়া তাকে আঁকড়ে ধরলেন আর ফিসফিস করে বললেন, হে আল্লাহ, আমাদের রক্ষা করুন। সেই মুহূর্তে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সিংহটি ধীরে ধীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালো। সাধারণত সিংহ কারো দিকে তাকালে ভয়ঙ্কর গর্জন করে ওঠে, কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো কিছু ঘটল। সিংহটি গর্জন না করে মাথা নিচু করল, তারপর আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলো। হালিমা সাদিয়া ভয়ে চিৎকার করে উঠলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তার হাত উঠিয়ে দিলেন, যেন সিংহকে থামতে বললেন। অবাক করা ব্যাপার হলো, সিংহটি সাথে সাথে থেমে গেল। তারপর সিংহটি মাথা নিচু করে শিশুটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে পড়ল। তার চোখে কোনো হিংস্রতা ছিল না, বরং মনে হচ্ছিল সিংহটি যেন আজ্ঞাবহ এক প্রাণী হয়ে গেছে। সে ধীরে ধীরে লেজ নাড়ছিল আর এমনভাবে বসেছিল যেন কারো আদেশ মানার জন্য প্রস্তুত। তখন হালিমা সাদিয়া হতবাক। তিনি জীবনে কোনোদিন এমন দৃশ্য দেখেননি। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি বুঝতে পারলেন এই শিশু সাধারণ শিশু নয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে বিশেষ মিশনের জন্য পাঠিয়েছেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শান্ত কণ্ঠে সিংহকে বললেন, তুমি আল্লাহর সৃষ্ট প্রাণী, কারো ক্ষতি করো না। অবাক করা বিষয় হলো, সিংহটি যেন তার কথা বুঝতে পারল। মাথা নিচু করে আস্তে আস্তে পেছনে সরে গেল। তারপর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে মরুভূমির ঝোপের ভেতরে অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য যারা প্রত্যক্ষ করেছিল তারা সবাই হতবাক হয়ে যায়। গ্রামের কয়েকজন মানুষ দূর থেকে এই ঘটনাটি দেখেছিল। তারা দৌড়ে এসে বলল, এটা তো এক অদ্ভুত মুজিজা, এই বাচ্চা সিংহকে বশ করেছে। তখন থেকেই গ্রামের লোকেরা বিশ্বাস করতে শুরু করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ শিশু নন, বরং আল্লাহর রহমতের বিশেষ ছায়া তার সাথে রয়েছে। এই অলৌকিক ঘটনার পর থেকে হালিমা সাদিয়ার মনে আর কোনো ভয় ছিল না। তিনি মনে করলেন আল্লাহ নিজ এই শিশুকে পাহারা দিচ্ছেন, তার জীবনে বড় মিশন রয়েছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলায় এমন ঘটনা আরও অনেকবার ঘটেছিল। কখনো মরুভূমির পথে ভয়ঙ্কর ঝড় আসতে চাইত, তখন হঠাৎ দিক পরিবর্তন করে অন্যদিকে চলে যেত।
কখনো তাকে আঘাত করার মতো পরিস্থিতি তৈরি হলেও আল্লাহর রহমতে তিনি সুরক্ষিত থাকতেন। কিন্তু সিংহের এই ঘটনাটি ছিল সবচেয়ে বিস্ময়কর, কারণ মানুষ সাধারণত হিংস্র জন্তুর সামনে ভয়ে কাঁপতে থাকে, আর এখানে দেখা গেল একটি ছোট্ট শিশু সিংহকে বশ করে ফেলল। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকেই প্রমাণ হতে লাগলো যে তিনি ভবিষ্যতে এমন এক মহান দায়িত্ব পালন করবেন যা দুনিয়াকে আলোয় ভরিয়ে দেবে। এই ঘটনা শুধু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ক্ষমতার ইঙ্গিতই দেয়নি, বরং আল্লাহর পক্ষ থেকে এটা ছিল একটা ঘোষণা যে তিনি হচ্ছেন সেই নির্বাচিত নবী যাকে দিয়ে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করা হবে। সিংহের ঘটনাটি যখন ঘটেছিল তখন আরব সমাজে সেটা এক বিশাল আলোড়ন তোলে। মরুভূমির যাযাবর বেদুইনরা সিংহকে খুব ভালোভাবে চিনত। তারা জানত সিংহ সাধারণত কাউকে ছেড়ে দেয় না, তার চোখে শিকার মানেই মৃত্যু। কিন্তু তারা দেখল একটি ছোট্ট শিশু কেবল হাত উঠিয়ে সিংহকে থামিয়ে দিল, আর সিংহ শান্তভাবে মাথা নিচু করে ফিরে গেল। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল। হালিমা সাদিয়ার গোত্রে সবাই বলাবলি করতে লাগল, এই শিশুর মধ্যে কিছু আছে যা আল্লাহর পক্ষ থেকে রহস্যময়। অনেকে এসে হালিমার কাছে জানতে চাইতো, তুমি কি জানো তোমার দুধের সন্তান ভবিষ্যতে কে হবেন? তখন হালিমা লাজুকভাবে হাসতেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি অনুভব করতেন, হ্যাঁ, এই শিশু পৃথিবীকে বদলে দিতে আসবে। সেই ঘটনার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে এক অদ্ভুত মর্যাদা ছড়িয়ে পড়ল। অন্য শিশুরা খেলাধুলায় ব্যস্ত থাকলেও তিনি ছিলেন ভিন্ন। তার চোখে ছিল গভীর শান্তি, কথায় ছিল মাধুর্য। মানুষ যখন তাকে দেখত তখন মনে হতো এই শিশুর হৃদয় খুবই নির্মল। সিংহের কাহিনী আসলে কেবল একটি অলৌকিক ঘটনা ছিল না, এর ভেতরে ছিল প্রতীক। আল্লাহ তাআলা সে সময়তেই মানুষের সামনে প্রকাশ করে দিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে সিংহের থেকেও ভয়ঙ্কর শত্রুকে পরাজিত করবেন, শিরিক, অন্ধকার, কুফর আর জাহিলিয়াতকে। ঠিক যেমন সিংহ তার সামনে নত হয়েছিল, ঠিক সেরকম একদিন সমগ্র দুনিয়া তার আনিত সত্য ধর্মের সামনে নত হবে। একদিন গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি হালিমার কাছে এলেন। তারা বললেন, আমরা শুনেছি শিশু সিংহকে বশ করেছে, তুমি কি আমাদের বিস্তারিত বলবে? হালিমা তাদের পুরো ঘটনা শোনালেন। বয়োজ্যেষ্ঠরা চুপচাপ শুনলেন। তারপর এক বৃদ্ধ বললেন, আমি বহু বছর বেঁচে আছি, কিন্তু জীবনে এমন ঘটনা শুনিনি। এই শিশু নিঃসন্দেহে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী। এমন ঘটনার ফলে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও ভালোবাসতে লাগল। গ্রামের বাচ্চারা তার সাথে খেলতে চাইত, আর বড়রা তাকে স্নেহ করত। তার ভদ্র আচরণ, সত্যবাদিতা আর অদ্ভুত আকর্ষণ ক্ষমতা দেখে সবাই অবাক হতো। একদিনের ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন ছেলে মেয়ের সাথে মরুভূমিতে খেলছিলেন। হঠাৎ একটি বুনো উট ক্ষিপ্ত হয়ে তাদের দিকে ধেয়ে এলো। বাচ্চারা চিৎকার করে দৌড়ে পালালো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থিরভাবে দাঁড়িয়ে গেলেন। আশ্চর্যের বিষয় হলো, উটটি তার কাছে এসে দাঁড়ালো, কিন্তু আক্রমণ করল না, বরং সে শান্ত হয়ে তার চারপাশে ঘুরতে লাগল। বাচ্চারা ভয়ে কাঁপছিল, কিন্তু পরে সবাই এসে বিস্ময়ে বলল, সে তো উটকেও বশ করে ফেলল। এই সব ঘটনা মানুষকে আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে বাধ্য করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কেউ নন, তার ভেতরে আল্লাহর নূর প্রকাশ পাচ্ছে। হালিমা সাদিয়া মাঝে মাঝে ভেবে চিন্তায় ডুবে যেতেন। তিনি মনে করতেন, এই শিশুকে আল্লাহ আমাকে অস্থায়ীভাবে দায়িত্ব দিয়েছেন, কিন্তু তার ভবিষ্যৎ এত বড় যে আমার হৃদয় কাঁপে। একদিন তিনি তার আসল পরিবারের কাছে ফিরে যাবেন, আর দুনিয়া তাকে চিনবে। সেই সময় মক্কার আশেপাশে অনেক গল্প প্রচার হতে লাগলো। মানুষ বলতো, এই সেই শিশু যার জন্মের সময় আকাশে নূর ছড়িয়ে পড়েছিল, এই সেই শিশু যার কারণে মরুভূমির সিংহ বশ হয়েছে, নিশ্চয়ই তার ভেতরে কোনো গোপন রহস্য আছে। সিংহের ঘটনার শিক্ষার বিস্তার। সিংহের ঘটনার মাধ্যমে আসলে একটি গভীর শিক্ষা প্রকাশ পেয়েছিল। মানুষ বুঝতে পারল, এক, আল্লাহ যার রক্ষা করেন তার ক্ষতি করার ক্ষমতা কারণেই। দুই, আল্লাহর প্রিয় বান্দা হলে প্রকৃতিও তার অনুগত হয়। তিন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ নবুয়তের মিশনের ইঙ্গিত এই ঘটনার ভেতরেই লুকিয়েছিল।
যেভাবে সিংহ মাথা নত করেছিল, ঠিক সেভাবেই একদিন কুরাইশদের অহংকার, রোমান সাম্রাজ্যের শক্তি, পারস্যের গর্ব সবই ইসলামের সামনে নত হবে। মক্কার মানুষের প্রতিক্রিয়া। যারা ঘটনাটি শুনেছিল তারা কেউ বিস্ময়ে অভিভূত হয়েছিল, আবার কেউ সন্দেহ করত। কেউ বলতো এটা কেবল কাকতালীয় ব্যাপার। কিন্তু যারা নিজে চোখে দেখেছিল তারা শপথ করে বলতো, না, এটা কোনো কাকতালীয় নয়, এটা আল্লাহর মুজিজা। এমনকি মক্কার কিছু বুড়ো লোকও বলতো, আমরা আমাদের বংশের প্রাচীন কিতাব ও কাহিনীতে পড়েছি যে শেষ নবী আসবেন, হতে পারে এই শিশুই সেই প্রতিশ্রুত নবী। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। ঘটনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আরও উজ্জ্বলভাবে মানুষের সামনে আসতে লাগলো। তিনি শিশু হলেও কখনো মিথ্যা বলতেন না, কখনো কারো আমানত ভঙ্গ করতেন না, ঝগড়াঝাটি করতেন না, বরং সবসময় অন্যদের সাহায্য করতেন। তার এই চরিত্রই ভবিষ্যতে তাকে আল আমিন, বিশ্বাসযোগ্য উপাধি এনে দেয়। মানুষ বলতো, যে শিশু সিংহকে সম্মান করল তাকে মানুষও সম্মান না করলে অন্যায় হবে। নবুয়তের প্রস্তুতির ইঙ্গিত। আল্লাহর পরিকল্পনা অনুযায়ী নবীদের শৈশব থেকেই বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে থাকে যা নবুয়তের প্রমাণ বহন করে। যেমন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন পুড়াতে পারেনি, হজরত মুসা আলাইহিসসালামের লাঠি সাপ হয়েছিল, হজরত ঈসা আলাইহিসসালাম শিশু অবস্থায় কথা বলেছিলেন। ঠিক তেমনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার ঘটনাগুলো, বিশেষ করে সিংহের ঘটনাটি ছিল তার নবুয়তের প্রস্তুতির অংশ। আল্লাহ মানুষকে দেখিয়ে দিলেন এই শিশু কেবল মক্কার জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য রহমত হয়ে আসবেন। মানুষের হৃদয়ে আলো ছড়ানো। ঘটনার প্রভাব শুধু হালিমা বা তার গোত্রেই সীমাবদ্ধ থাকেনি। দূর দূরান্ত থেকেও মানুষ এসে শিশুটিকে দেখতে চাইত। তারা তাকে দেখে মনে শান্তি পেত। অনেকে বলতো, এই শিশুর মুখের দিকে তাকালে আমাদের অন্তরের দুঃখ দূর হয়ে যায়। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি